সরকারের নির্দেশনা অনুযায়ী বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধ থাকার কথা থাকলেও সিলেট মহানগরীর মীরাবাজারস্থ দাদাপীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশন ওই সময় খোলা থাকে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এরকম অবৈধভাবে গাড়িতে গ্যাস দিতে গিয়ে কম্প্রেসর কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন হলেন রিপন, লুৎফুর, রুমেল, মিনহাজ, বাদল দাস, রামিম, রুমান, তারেক ও মুহিন। প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাম্প বন্ধের সময়েও খোলা ছিল বিরতি সিএনজি ফিলিং স্টেশন। সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কম্প্রেসর কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কম্প্রেসর মেশিন সহ আশেপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে ৯ জন মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে পড়েন। আহতরা বিরতির কর্মচারী ও তেল গ্যাস নিতে আসা কয়েকজন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সিলেট তালতলা ফায়ার সার্ভিসের স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জানিয়েছেন, খবর পেয়ে আমরা ২টি ইউনিট দ্রুত ছুটে আসি এবং ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, এই ঘটনায় ৯ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞার সময়ে এই ফিলিং স্টেশন খোলা থাকলে সেটি দেখবে গ্যাস কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধ থাকার নির্দেশ থাকলেও বিরতি সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেক সময় বাতি নিভিয়ে গাড়িতে তেল গ্যাস বিক্রি করে। আর এমন অবৈধ কাজ করতে গিয়েই আজকের দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের বক্তব্য। এমনি আর কি মেশিন মনে হয় চলছিল, আর হঠাৎ করে আমার ওই পাম্পের পিছনে আমার অফিস আছে, আমি আমার স্ট্যান্ডের গাড়ির ভাড়া লিস্ট রিসিট কাটতেছি। আর ওই সময় হঠাৎ করে আমরা ওই যেমন সিল গেলে যেরকম একটা আওয়াজ হয়, পেস করি আওয়াজ হয়, এইরকম খুব বিষাক্ত একটা শব্দ হয়েছে। ওর পরে আমরা দৌড়িয়া তাড়াতাড়ি সব বের হয়েছে। ৭:১০-এর দিকে একটা বিস্ফোরণ হয়েছে। এটা প্রেশার মেশিনের একটা বাল্ব আছে, এটা ফুয়েলিং হচ্ছিল। ফুয়েলিংয়ের সময় এটা ছুটে গেছে এবং এটা হিট ছিল, যেহেতু গ্যাস যেহেতু হিট আছে, অল্প প্রেশারে অল্প হিটেই আগুন জ্বলে ওঠে। এখন পর্যন্ত যেটা জেনেছি যে ৯ জন আহত আছে এবং ২-৩ জন একটু সিভিয়ার আছে। আর বাকি বিষয়গুলি তদন্ত করে দেখা হচ্ছে যে সব কি পাম্পে কাজ করে নাকি বাইরের মানুষ আছে। সংবাদ আছে যে ২ জন গুরুতর আছে, বাকিগুলি যেহেতু উসমানী মেডিকেলে আছেন। আপনারা জানেন যে ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে।